সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে রবিবার, বেলা এখন বাজে 10টা। দেবসেনা যাচ্ছে আজকে নিজের বাড়িতে। আজকে আগেকার ভিডিওগুলো আর করতে পারিনি, সত্যি আগেকার ভিডিওগুলো আর করা হয়নি। তারপরে আমাদের দুর্গা রানী এত আজকে কান্না করছিল, প্রচণ্ড কান্না করছিল। বারবার একটা কথাই বলছিল যে আমি কার সাথে এবার খেলবো। আমার ভাইও চলে যাচ্ছে, বোনও চলে যাচ্ছে। সত্যি ওর জন্য আজকে ভীষণই মায়া হচ্ছিল। আমি একটু ফোন করে জিজ্ঞেস করলাম যে ওর কান্নাটা এখন কমেছে। আমার সাথে তো কথা বললোই না, উপরন্তু আমার উপর রাগ করে আছে। তারপরে আমি ফোনটা কেটেই দিলাম। আর এইদিকে দেখুন আমার আদিদেব এখানে একটা স্প্রাইট নিয়ে নিচ্ছে। শরীরটা ওর প্রচণ্ড খারাপ ছিল, গাড়িতে ওঠার সাথে সাথে ওর শরীরটা খারাপ হয়ে গেছিল। আর আমি এখানে নিয়েছিলাম মুড়ি মাখা আর চটপটি ভাজা। খেতে কিন্তু দারুণ লাগছিল এই দুপুরবেলাতে মুড়ি মাখা আর চটপটি। আর সত্যি কাকুটা কিন্তু দারুণ বানিয়েছিল। এই যে একটা দিঘি, আগে যখন আমরা মামাবাড়িতে যেতাম তখন এই দিঘিটা দেখলেই বুঝতে পারতাম যে এবার আমরা মামাবাড়ি চলে এসেছি। এটাও কিন্তু আমার মামাবাড়ি যাওয়ারই পথ। এই পথ দিয়ে আমরা ছোটোবেলায় মামাবাড়িতে যেতাম। দিদিকে আমি ফোন করেছিলাম, বললাম যদি সম্ভব হয় তাহলে আমার সাথে একটিবার দেখা করে যায়। আমি অনেক দিন নীলাভ্রকে দেখিনি, আর তোরাও দেবসেনা আর আদিদেবকে দেখবি। দিদি বললো ঠিক আছে, আমি তো এই খেতে বসলাম, আমি খাওয়া দাওয়া করে তারপরে আমি তোদের সঙ্গে দেখা করতে যাবো। আদিদেবের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। সত্যি ও গাড়িতে একদমই উঠতে পারে না, ওর প্রচণ্ড কষ্ট হয়, খুবই কষ্ট হয়। আমার খুব মায়া হচ্ছিল ওকে দেখে। এটা হচ্ছে আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা। এইখানে কিন্তু আমি আগে যখন মামাবাড়ি আসতাম তখন রোজ একবার করে এই বাজারে ঘুরতে আসতাম সবাই মিলে, আর প্রচুর আনন্দ করতাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই বাজারটা, আর এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা একটুখানি গেলে আমার মামাবাড়ি। এখানে কিছুক্ষণ ওয়েট করব। দিদি বললো 10 মিনিট দাঁড়া, আমি এখানে চলে এসেছি। তারপরে আমার দিদি কিন্তু তাড়াহুড়া করে ওই যে দেখুন আসছে। সত্যি অনেক ভালো লাগছিলো দিদিকে দেখে আর নীলাব্রকে দেখে। আর এই যে আমাদের ছোটদি ভাইও চলে এসছে আমার সাথে দেখা করতে। দিদি এই ব্যস্ততার মধ্যেও আবার আদিদেবের জন্য চকলেট নিয়ে এসছে কিনে। আমি বললাম কি দরকার ছিল এখন আনার। সত্যি আমার দিদি কিন্তু আমার দুটো বাচ্চাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ারিং করে, অনেক যত্ন করে, যেটা হয়তো আমিও অতটা করে উঠতে পারি না। কারণ ও বাচ্চাদের প্রতি ভীষণ সিরিয়াস। ওদের শরীর খারাপ হলে ও কিন্তু ভীষণ আমাকে বকাঝোকা করে, সবসময় বলবে তুই বাচ্চাদের এখনো কেয়ারিং নিতে পারিস না, দুটো বাচ্চার মা হয়ে গেছিস, এমনভাবে যত্ন করতে হয়, এমনভাবে যত্ন করতে হয়। ও আমাকে শেখায়। সত্যি ওর কাছ থেকে আমি কিন্তু অনেক কিছু শিখি। এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ সামনে আরও তো যেতে হবে। তাই দিদিকে বললাম আজকে থাক, আবার পরে আসবো। দিদিদের বাড়ি একদিন আসবো, অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে আসবো। দিদিকে আমি বিদায় জানিয়ে দিলাম, মনে অনেক কিন্তু কষ্ট হচ্ছিল। যাই হোক, তারপরে এই দিকে দেখুন এখানে বিদ্যানগরে একটা কৃষি মেলা হয়েছে। আজকে তার রেডিং বেরোবে, প্রচুর ভিড় হবে এখানে। তাই দিদি বারবার বলছিল এখান দিয়ে যেতে না, গাড়ি আটকে দেবে। তাও আমরা একটুখানি ঝুঁকি নিয়েই চলে গেলাম, কারণ ঘুরে যেতে হলে অনেকটাই সময় লেগে যাবে। তাই আর ঘুরে গেলাম না, এদিক দিয়েই চলে গেলাম। এমনিতেই সবাই রেডি হচ্ছিল এখানে রেলিং বেরোবে বলে। প্রচুর বড় একটা কৃষি মেলা হয় এখানে। আমি কোনোদিন আসিনি, কিন্তু নাম শুনেছি। দিদি কিন্তু বারবার আমাকে বলছিল চল আমাদের বাড়ি থেকে একবার ঘুরে আসবি। তারপর আমি বললাম না, আজকে আর যাবো না, অন্যদিন আসবো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।